আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিলাম। আমার কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। আমার তেল গরম হয়ে গেছে, এবার 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। ফোড়ন হয়ে গেছে, ক্যাপসিকাম, কোয়াশ আর আলু কেটে রেখেছি দিয়ে দিলাম। আমি ক্যাপসিকাম, কোয়াশ আর আলু দিয়ে একসঙ্গে একটা তরকারি রান্না করব। কার এই সবজিটা ভালো লাগে? আমার তো ভালো লাগে খেতে। আমি এবার ভেজে নেব। একটু গ্যাসটা কমিয়ে দেবো। আমি ভালো করে ভেজে নেবো এবার সবজিটা। এখন ভাজতে হবে। এই কোয়াশ দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, আলু দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুব ভালো হয়। পুরোটাই সবজি, সাদা, সবুজ, লাল। সবজিটা আমার ভালোই ভাজা হয়ে গেছে, এবার আমি সবজিটা তুলে নেব। সবজিটা তুলে নিয়েছি, আমি আর একটু তেল দিয়ে দেবো। অল্পই তেল দিয়েছি। দুটো জিরে দিয়ে দেবো। দেওয়ার পরে এবার আমি আদা, টমেটো সব একসঙ্গে মিক্সচার করে রেখেছি দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো 1 চামচ, নুন দিয়ে দেবো 1 চামচ, জিরের গুঁড়ো দেবো। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলার কালারটা কিন্তু আলাদা হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। ভাল লাগছে দেখতে। একটু চিনি দিয়ে দেবো, একটু চিনি দেবো। মা গো, এই মশলার ঝাঁসটা গেলেই আমার হ্যাঁচকি হয়। হালকা জল দিয়ে দেবো।
মশলাটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। গরমে ভালো লাগবে না। আমি এবারে যেটা সবজিটা ভেজে রেখেছি দিয়ে দেবো। ভালো করে কষাবো। ভালো করে সবজিটা কষিয়ে নেবো। আঁচটা কমিয়ে আমি সবজিটা কষাচ্ছি। সবজিটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার ভালো করে ফুটিয়ে নেব।